আমার খবর। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন মাটির পানে। কবিগুরুর এই ভাবনাকে সঙ্গে করেই শান্তিনিকেতনের অঙ্গীভূত প্রতিষ্ঠান শ্রীনিকেতনে পালিত হল ঐতিহ্যবাহী হলকর্ষণ উৎসব। মাটির সঙ্গে মানুষের সম্পর্ক যে কেবল জীবিকার নয়, বরং সভ্যতা সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ, এই ভাবনাকে সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনে কৃষি ও গ্রামীণ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। সেই ভাবনারই অন্যতম প্রতীক হলকর্ষণ উৎসব। ইতিহাসের পাতায় ফিরে গেলে জানা যায় 1928 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শ্রীনিকেতনে এই উৎসবের সূচনা হয়। কৃষিকাজের প্রতি সম্মান জানানো, প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ককে আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। সেই ঐতিহাসিক দিনে কবিগুরু নিজে হাতে লাঙল ধরে মাটিতে হাল চালিয়ে কৃষিকাজের শুভ সূচনা করেছিলেন। বৈদিক মন্ত্র উচ্চারণ করে সেই অনুষ্ঠানের আধ্যাত্মিক আবহকে আরও গভীর করে তুলেছিলেন প্রখ্যাত পণ্ডিত ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথের কাছে কৃষি শুধুমাত্র খাদ্য উৎপাদনের মাধ্যম ছিল না, গ্রামের মানুষের জীবনযাত্রার উন্নতি, স্বনির্ভরতা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন গড়ে তোলার বৃহত্তর ভাবনার অংশ ছিল কৃষি। তাই শ্রীনিকেতনে শুরু হওয়া হলকর্ষণ উৎসব ধীরে ধীরে হয়ে ওঠে মাটি, মানুষ, প্রকৃতির মিলনের এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। প্রায় এক শতাব্দী পেরিয়েও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বিশ্বভারতী। এদিনও শ্রীনিকেতনের মাটিতে হাল চালিয়ে ধানের বীজ ছড়িয়ে কৃষিকাজের শুভ সূচনা করা হয়। প্রকৃতিকে আহ্বান জানিয়ে নতুন ফসল, সমৃদ্ধি, সুদিনের প্রত্যাশা করেন উপস্থিত সকলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, বীরভূমের জেলাশাসক ধবল জৈন, বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রবীন্দ্রনাথের হাতে যে লাঙল একদিন শ্রীনিকেতনের মাটিকে স্পর্শ করেছিল, আজও সেই লাঙলের প্রতীকী চলনে বেঁচে রয়েছে কবিগুরুর মাটি, মানুষ, প্রকৃতিকে এক সূত্রে বাঁধার স্বপ্ন। আমি হল বলরাম স্তম্ভে বিশ্ব নিখিল উপরে ফিরিব সৃষ্টির মহানন্দ। ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরামও চাষ করেছিলেন। কৃষিকাজের জন্য এই আমরা যারা বেঁচে আছি, যে ফসল খাই, যে খাবার আমরা খাই, যে কৃষক সমাজ এবং কৃষিকাজের সঙ্গে শ্রমিক সমাজ যুক্ত থেকে প্রতিদিন আমাদের যারা খাবার মধ্যে তুলে দেন, উৎপাদন না হলে আমরা খেতে পাবো না। সেই জন্য বিশিষ্ট কৃষি বিজ্ঞানী, বর্তমান সরকারের অনেক উন্নত প্রযুক্তি, সব মিলিয়ে আমাদের যে ব্যবস্থা, দেশ সমাজ সভ্যতাকে আরো উন্নততর থেকে উন্নততম জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস এবং যে প্রচেষ্টা সৃষ্টির উষা লগ্ন থেকেই চলছে, প্রতিদিন তার কিছু উন্নতি সাধন হচ্ছে এবং আমরা এগিয়ে চলেছি। আমরা পিছিয়ে থাকার জন্য নয়, এগিয়ে চলা আমাদের মন্ত্র। সেই মন্ত্রে বিকৃত এই বিশ্বভারতী এবং বিশ্বভারতী যিনি এখানে প্রতিষ্ঠাতা কবিগুরু, তার
চরণে আমি আমার কোটি কোটি প্রণাম নিবেদন করছি। উপস্থিত সুধীজন সবাইকে আমার অন্তরের অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বক্তব্য শোনার জন্য এসেছি, বক্তব্য রাখার জন্য নয়। কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি এই প্রান্তের অনেক জেলায় কৃষক সমাজের জন্য যদি কিছু ভালো করা যায়, কোনো ভালো আহ্বান জানানো যায় এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে যাতে বঞ্চিত না হতে হয়, তাদের প্রাপ্য অধিকারটুকু যাতে অন্য কেউ না খেয়ে নিতে পারে, সেজন্য প্রতিদিন ছুটছি। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।